হস্তিনাপুর ছিল এক বিশাল ও সমৃদ্ধ রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন শান্তনু। একদিন গঙ্গার তীরে তিনি এক অপরূপা নারীর প্রেমে পড়েন। সেই নারী ছিলেন স্বয়ং গঙ্গা দেবী। শর্ত ছিল কোনো প্রশ্ন করা যাবে না। রাজা রাজি হলেন, কিন্তু একে একে জন্ম নেওয়া ৭টি সন্তানকে গঙ্গাজলে ভাসিয়ে দিলে শান্তনুর হৃদয় ভেঙে যায়। অষ্টম সন্তানকে বাঁচাতে তিনি প্রশ্ন করলে গঙ্গা বিদায় নেন। সেই শিশুই দেবব্রত, যিনি পরে ভীষ্ম নামে পরিচিত হন। ভীষ্ম ছিলেন সত্য, ত্যাগ আর প্রতিজ্ঞার প্রতীক। পিতার সুখের জন্য তিনি আজীবন ব্রহ্মচর্যের শপথ নিলেন, রাজ্য ত্যাগ করলেন। তাঁর সেই ভয়ঙ্কর প্রতিজ্ঞা গোটা বংশের ভাগ্য নির্ধারণ করে দিল। পরবর্তীতে হস্তিনাপুরের রাজ্যে জন্ম নিল ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, তাই রাজা হলেন পাণ্ডু। কিন্তু এক অভিশাপে পাণ্ডু সন্তান লাভ করতে পারলেন না। তার স্ত্রী কুন্তির কাছে ছিল দেবতাদের আহ্বান করার মন্ত্র। সেই মন্ত্রে জন্ম নিল ৫ পাণ্ডব: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। আজকের মতো এইটুকুই। পার্ট 2 লাগলে কমেন্ট করো। আবার দেখা হবে পরের ভিডিওতে।